नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। कुर्बान अली शाह के अनुयायी 22 सूत्री मांगों को लेकर मैसोरा ग्राम पंचायत में प्रतिनियुक्त। मृतक कुर्बान अली शाह के अनुयायियों ने कई मांगों को लेकर मैसोरा ग्राम पंचायत में प्रतिनियुक्ति की। मैसूरत के मृतक कुर्बान अली शाह के अनुयायियों ने निविदा भ्रष्टाचार, आवास योजना, खराब सड़कों सहित 22 सूत्री मांगों को लेकर मैसूरा ग्राम पंचायत के मुखिया को एक प्रतिनिधिमंडल सौंपा। मारे गए कुर्बान अली शाह के अनुयायियों को पांचकुरा की मैसोरा ग्राम पंचायत में नियुक्त किया गया। हालांकि मैसोरा ग्राम पंचायत पर बीजेपी का कब्जा है। आज वे उस ग्राम पंचायत में प्रतिनियुक्ति देते हैं। আমরা আজকে শহীদ কুরবান শাহ অনুগামীদের উদ্যোগে মাইসরা অঞ্চলে আমরা একটা ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশনের মূল বিষয় ছিল দুর্নীতি, টেন্ডার দুর্নীতি, আবাস যোজনা এবং অঞ্চলের মদ দোকান অনেক বেড়ে যাচ্ছে। এইসব আরও অনেক আমাদের দৈনিক যে গ্রামগঞ্জে সব দরকার হয় সেগুলার প্রতিবাদে আমরা আজকে ডেপুটেশন দিয়েছিল। কেননা আমাদের জিপি বিজেপির দখলে আছে এবং অপোজিশন আছে তৃণমূল কংগ্রেস। অথচ এত কিছু দুর্নীতি চলছে, বিজেপিরও উপর নেতৃত্ব এটা কোনো অ্যাকশন নিচ্ছে না এবং তৃণমূলও দেখতেছে কি হচ্ছে। অথচ আমাদের জিপির ব্লক সভাপতি এবং বাড়ি এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি বাড়ি মাইসরা জিপি, আমরা দেখছি উনিও কিছু এর প্রতিবাদ করছেন। তো আমার মনে হয় বিজেপির মণ্ডল সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কিছু একটা মিলিত চক্রান্ত আছে, এর মধ্যে রহস্য আছে। অ্যাকচুয়ালি একাধিক দাবি, আপনি বলুন উল্লেখ করে কোনটা বলতে হবে, যেহেতু 22টা দফা দিয়েছে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন? হ্যাঁ, রাস্তাঘাট তো খারাপ, অ্যাকচুয়ালি চলার অযোগ্য রাস্তা। আমরাও চাই এটা দ্রুতভাবে ঠিক হোক। যেটা ওনারা তুলে দিয়ে গেছেন যে জানাবাড় হইতে একদম কুকুরদা আপ টু বটতলা ভায়া, তো ওই রাস্তাটা অলরেডি একবার মানে আপনার বিক্ষোভ করেছিল টোটো স্কুলের ছেলেরা। সেই বিষয়ে আমরা কিন্তু সেই টাইমে বিডিও সাহেবকে জানিয়েছিলাম, তৎপরে ওখানে সাহেবও খুব সময় এসেছিলো, ওনাদেরকে কোথাও দিয়ে গেছিলো যে দ্রুত সারানো হবে। যেহেতু দেখুন অ্যাকচুয়ালি এটা অঞ্চলের কাজ, অঞ্চল কিন্তু পায় বাৎসরিক একটা সামথিং কিছু টাকা, তো অঞ্চলের ফান্ড থেকে এটা করাটা অসম্ভব। অতএব আমরা বিডিও অফিসে জানিয়েছি যাতে দ্রুত কাজটা করা যায় আর সম্পূর্ণ করা হয়। টেন্ডার নিয়েও একটা অভিযোগ আসছে, কারণ এর আগে দেখা গিয়েছিল একটা টেন্ডার, সেই টেন্ডার নিয়ে প্রসঙ্গিত একজন কন্ট্রাক্টর তাকে আটকে রাখার অভিযোগ, তারপরেও আজকে দেখা গেল টেন্ডার নিয়ে সে তো অ্যাকচুয়ালি এটা ভুল বলে গেছেন উনি। অ্যাকচুয়ালি ওনাকে ডাকা হয়েছিল লোয়েস বিটার যিনি প্রসেনজিৎ মণ্ডল, তো ওনাকে ডাকা হয়েছিল, উনি কিন্তু টাইম মতো এখানে এসে পৌঁছায়নি। সেজন্য আমরা কিন্তু ওই টেন্ডারটা ক্যান্সেল করেছিলাম। সেটা উনি কেসও করেছেন, এবার কেস চলতেছে, যেহেতু কোর্ট যা রায় দেবে সেটাই আমাদেরকে মেধাবিতে নিতে হবে। এলাকায় একটি মদ দোকানও রয়েছে, মদ দোকান থেকে একাধিক যেই বা যারা গেছে, অ্যাকচুয়ালি যাদের মদতে আজকে এতদিন মদ দোকানটা ততরূপী চলতেছিল, যারাই বসেছে তারাই এখন কোথাও তাদের একটা আঘাত লেগেছে যে মদ দোকানটা তুলতে হবে। আমরা এতে মানে খুবই খুশি হলাম যে তারাও কিছু ভাবছে যে না, এলাকা একটু পরিবেশ পরিচ্ছন্ন থাকুক, ভালো লাগলো। অবশ্যই আমরা তো খতিয়ে দেখব, প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখব। ওখানে আরও দেওয়া আছে, যেমন পঞ্চায়েত হয়তো ত্রিপল ঠিকভাবে বন্টন করতে পারছে না, কিন্তু আপনারা 27টা পঞ্চায়েত আছে, যাকে খুশি আপনারা জিজ্ঞেস করতে পারেন যে সঠিকভাবে এখানে বন্টন হচ্ছে না হয়নি। আমরা কিন্তু এই নিয়মেই চলি, আমরা হয়তো যখন প্রতিশ্রুতি মানে ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।